আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা দিয়েছেন। এই শিরোনামগুলি পড়লে আপনি বুঝবেন। সর্ববৃহৎ সূরাটি গাফির নামে, সূরাতুল বাকারা। এরপর আরেকটি সূরা সূরাতুল আনআম, চতুষ্পদ জন্তু জানোয়ার, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা খাওয়া যাবে খাওয়া যাবে না আলোচনা করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনারা যে রাত্রে বসে বসে কোরআনে হাকিম শুনছেন, এই রাতের নামে একটা সূরা দিয়েছেন সূরাতুল লাইল, সুবহানাল্লাহ। চন্দ্রের নামে একটা সূরা দিয়েছেন সূরাতুল কমার, সূর্যের নামে একটা সূরা দিয়েছেন সূরাতুশ শামস, সুবহানাল্লাহ। এরপরে এখানেই নয়, মানব জাতির নামে সূরা দিলেন সূরাতুন নাস, মেয়েদের নামে একটা সূরা দিয়েছেন সূরাতুন নিসা। আল্লাহ মৌমাছি মধুমাছির নামে একটা সূরা দিয়েছেন সূরাতুন নাহাল। ওয়া আওহা রাব্বুকা ইলান নাহালি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় এক প্রাণী হাতির নামে একটা সূরা দিয়েছেন সূরাতুল ফিল। ছোট্ট পিপিলিকার নামেও সূরা দিয়েছেন সূরাতুন নামল। মাকড়সার নামে একটা সূরা দিয়েছেন সূরাতুল আনকাবুত। মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। ইমানদারেরা চিন্তা নাই, তোমাদেরকে নিয়ে যারা ষড়যন্ত্রের জাল বানায়, তোমাদেরকে ধ্বংস করার জন্য, দেশ থেকে উৎখাত করার জন্য, তোমাদের দলকে চিরতরে নির্মূল করার সিদ্ধান্ত যারা করে, এদের চক্রান্ত মাকড়সার জালের মতো দুর্বল। আল্লাহু আকবার। কে বলছেন দুর্বল কেন? কারণ দুনিয়ায় মানুষেরা তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মিটিং করে, আর আমি আল্লাহ তোমাদের ব্যাপারে আর জালেমদের ব্যাপারে সিদ্ধান্ত আমি আরশে বসে বসে নেই। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাকায়াতে বললেন ওয়া মাকারু মাকারাও ওয়া মাকারনা মাকারাও ওয়া হুম লা ইয়াশউরুন। ওদের আদালতে যত সিদ্ধান্ত হয়, ওরা যত ষড়যন্ত্র করে, সব আমি আল্লাহর জানা, কিন্তু আল্লাহর আদালতে কোনো সিদ্ধান্ত দুনিয়ার কোনো মানুষ জানে? সুবহানাল্লাহ। আল্লাহ বললেন তোমাদেরকে নিয়ে ওরা ষড়যন্ত্র করে, আমি আল্লাহ বলছি আমি আকাশে বসে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেই। আমার প্রিয় উপস্থিতি, আসুন আজকের আলোচনাটা সেই বিষয় নিয়ে হবে। এই কিতাবের মধ্যে আপনি খোঁজ নিয়ে দেখেন, আল্লাহ একটা সূরা দিয়েছেন মুমিনদের নামে। সুবহানাল্লাহ। মুমিন কারা? মুমিনদের গুণাবলী কি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ বললেন মুমিনরা সফল কাম হয়েছে। মুমিনদের নামে সূরা সূরাতুল মুমিনুন। কাফির কারা? কাফিরদের কথা আল্লাহ তাদের নামে একটা সূরা দিয়েছেন সূরাতুল কাফিরুন। মুনাফিকদের গুণাবলী জানবেন, পড়বেন। মুনাফিকদের আচরণ নিয়েও আল্লাহ কথা বলেছেন, একটা সূরাও দিয়েছেন সূরাতুল মুনাফিকুন। ইযা জাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ মুনাফিকদের নামে সূরা দিয়া বললেন মুনাফিকরা হলো দুমুখা। ওরা ঈমানদারদের সাথেও থাকে, বেঈমানদের সাথেও। ওরা এই জালসা তাফসীর মাহফিলেও থাকে, আবার গান বাজনা লাগালেও। এই মধুপুরে কি এরকম দুই একটা নেতা খেতা আছে?
তাফসীর মাহফিলে আসলেই বলে যে ভাইরা আমার, কোরআন ছাড়া গতি নাই, ইসলাম ছাড়া গতি নাই। আবার যদি গান বাজনা লাগায় দেন তখন বলে যুবকেরা চালাও, যত চান্দা লাগে খরচ লাগে আমরা দিব, মেয়ে বেশি করে নিয়ে আসা নাচাও, সামনে ভোট আসতেছে আমার সাথে থাকা লাগবে। এই জন্য সব দিক থেকে সুবিধা নাই এই মুনাফিক সমাজে আছে না নাই? আমার প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মধ্যে আরেকটি সূরা দিয়েছেন রাষ্ট্রের নামে, রাজ্যের নামে, সূরাতুল মুলক। সুবহানাল্লাহ। আর একটা সূরা দিয়েছেন পার্লামেন্টের নামে, সভাসদের নামে, সংসদের নামে, সূরাতুশ শূরা ওয়া আমরুহুম শূরা বাইনাহুম। সুবহানাল্লাহ। যেই কিতাবের মধ্যে আল্লাহর নামে, নবীদের নামে, মানুষের নামে, চতুষ্পদ জন্তু জানোয়ারের নামে, কীট পতঙ্গের নামে, মুমিনদের নামে, মুনাফিকদের নামে, এরপরে ইমানদারদের নামে আল্লাহ সূরা দিলেন, সূরা দিলেন রাষ্ট্রের নামে, সূরা দিলেন পার্লামেন্টের নামে। এর থেকে, শিরোনাম থেকে বোঝা যায় আল্লাহর হক, দায়িত্ব, কর্তব্য স্রষ্টা হিসাবে, মানুষের সৃষ্টি হিসাবে মানুষের কি করণীয়, এই জন্য মানুষের নামে সূরা দিয়েছেন। মুমিন কারা? মুমিনদের নামে সূরা দিয়েছেন, মুনাফিকদের নামে দিয়েছেন। নবীদের দায়িত্ব কর্তব্য কি, নবীদের নামেও সূরা দিয়েছেন। রাষ্ট্রের নামে সূরা দিয়ে আল্লাহ বোঝাতে চাচ্ছেন রাষ্ট্রে কেমনে চলবে তাও আছে, পার্লামেন্ট কেমনে চালাবেন, পার্লামেন্টের নামে সূরা দিয়ে আল্লাহ বোঝাতে চাইলেন পার্লামেন্ট চালাবা তারও নিয়ম কিতাবে আছে না নাই? যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন এই কিতাবের মধ্যে, ইসলামের মধ্যে সব দিয়ে দিলাম। এরপরও ভালো করে শোনো, ইসলাম ছাড়া যদি অন্য কোনো পথে তোমাদের হাঁটতে দেখি, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ, অন্য কোনো দল যদি তুমি তালাশ করো, মানবা তো পরের কথা, তুমি যদি খোঁজ খবর নাও, আল্লাহ বললেন ফালাই ইকবালা, কোশ্চিন কালেও তা গ্রহণ হবে না, হবে না, হবে না। তাহলে ইসলাম ছাড়া জাতীয়তাবাদ যারা করেন এটা হারাম। কথা কি বোঝা গেল? নামাজ পড়বেন, রোজা করবেন, হজ যাকাত দিবেন, কিন্তু ইসলাম ছাড়া অন্য কোন দল করবেন হারাম। ঘোষণাকার দলিল আরো যদি লাগে আমি দিব ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ধর্ম নিরপেক্ষ মতবাদ মানবি হারাম। আপনারা খুশি হবেন না কি হবেন আমি জানি না, তবে আজকে সংবাদ পেলাম সংবিধানের ৫ম সংশোধনী অবৈধ ঘোষণা করেছে, এটা বাতিল হয়েছে। যার কারণে সংবিধানে যে ছিল যে রাষ্ট্রীয় একটা মতামত ছিল, ধর্ম নিরপেক্ষ মতবাদ রাষ্ট্রের সব জায়গায় ছিল, ওইটা বাতিল হলো। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বললেন তোমার ধর্ম নিরপেক্ষ মতবাদ চলে না, পুঁজিবাদ চলে না, সমাজবাদ চলে না, জাতীয়বাদ চলে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার তন্ত্র মন্ত্র, মানুষের বানানো কোন তন্ত্র মন্ত্র আমার কাছে গ্রহণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নামাজ, রোজা, হজ, যাকাত এই অনুষ্ঠানগুলি করার পরও যদি তুমি অন্য কোন মতবাদের কর্মী হও, অন্য কোন দলের দিকে ধাবিত হও, অন্য কোন মতবাদ প্রতিষ্ঠার আন্দোলন, সংগ্রাম আর লড়াই আর মিছিল আর মিটিং করার চান্দা দাও, আল্লাহ বললেন ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ক্ষতিগ্রস্ত হবা। সুতরাং প্রিয় মধুপুরবাসী, এই স্বাধীনতার ৫৩ বছর ধরে মানুষের বানানো মতবাদ, ইংরেজদের মতবাদ, ব্রিটিশের বাস্তবতা আইন দিয়ে সমাজ পরিচালিত হয়েছে। এই ৩৬ জুলাইয়ের বিজয়ের পর এই বাংলার জমিনে মানুষের তৈরি মতবাদ আর চলবে না। আল্লাহর দেওয়া জমিন, আল্লাহর দেওয়া মতবাদ আর আইন প্রতিষ্ঠার জন্য আবারও যুদ্ধ লাগবে, জীবন লাগবে, রক্ত লাগবে, সব দিয়ে জমিনকে কোরআন দিয়ে সাজাতে রাজি করা কারা হাত উঁচু করে দেখা।
আমার ভাইরা, আপনি কেন দুনিয়ার মানুষের বানানো দলের বানানো মতবাদ প্রতিষ্ঠার আন্দোলনে যাবেন? আল্লাহ বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ বললেন, ইমানদাররা শোন, মুমিনরা শোন। মুমিন যদি সত্যিকার অর্থে হও, তোমার জীবন তোমার সম্পদ আমি জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। তোমার জীবনের একটা সেকেন্ড দুনিয়ার কোনো দল কোনো ব্যক্তির পূজার জন্য নয়, কোনো ব্যক্তির মতবাদ কোনো দলের মতবাদ প্রতিষ্ঠার জন্য একটা সেকেন্ড সময় দিবি হারাম। দুনিয়ার কোনো মতবাদ প্রতিষ্ঠার জন্য তুমি একটা পয়সা খরচ করবা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পয়সা যদি দিতে হয়, রক্ত যদি দিতে হয়, সময় যদি দিতে হয়, তোমাকে আমি জান আর মাল ক্রয় করে নিয়েছি, আমি আল্লাহর জন্য দিবা। সুতরাং এখন থেকে দুনিয়ার কোনো মানুষ কোনো দল কোনো ব্যক্তির জন্য নয়, এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য রক্ত দিব, জীবন দিব, জান্নাত পাও। কারণ আল্লাহ আমাদের কাছে জান্নাত দিয়ে দিতে চাইছেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, পড়ুন আমিন। আমার প্রিয় ভাইরা, আসুন, সূরাটির নাম হলো সূরা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযা বালাদান আমিনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে এই সূরাটির নামকরণ করা হয়েছে বলে মনে করা যাবে না যে ইব্রাহিমের ঘটনা, তার জীবন বৃত্তান্ত নাই। বরং ইব্রাহিম আলাইহিস সালামের নাম এই সূরার মধ্যে আছে। নিদর্শন হিসাবে ওই শব্দটা থেকে এই নবীর নাম এই সূরাটির নামকরণ করা হয়েছে। পড়ুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের নাম থেকে, ওই শব্দ থেকে এই সূরাটির নামকরণ করা হয়েছে। এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে। কোথায় নাজিল হয়েছে? মক্কায় নাজিল হয়েছে এমন সময় যখন মুমিনদের উপরে, ইমানদারদের উপরে জুলুম নির্যাতনের কঠিন একটা অবস্থা চলছিল। অবস্থা চলতে চলতে আমি যেখান থেকে তেলাওয়াত করেছি ওইখানে এমন একটা পরিস্থিতি হয়, মুসলমানরা মক্কা ছাড়বে নইলে ঈমান ছাড়বে, দুইটার একটা। তবে যদি ঈমান ছেড়ে কাফেরদের দলে যোগদান করে তাহলে তারা অনেক সুযোগ সুবিধা দিবে। এই দুনিয়ার কিছু দল পাবেন, ওই দল করলে সুযোগ সুবিধা পাওয়া যায়, এমন দল কি আমাদের সমাজে আছে না নাই? আবার দেখবেন কিছু দল আছে, ওই দল করলে উল্টা দলকে সুযোগ সুবিধা লাগে, দলের জন্য সময় দেওয়া লাগে, টাকা দেওয়া লাগে, অর্থ দেওয়া লাগে। আবার কিছু দল মানুষ করে, ওই দল ক্ষমতা গেলে গম ভাগে পাওয়া যায়। এই ভাগাভাগি করে গম খাওয়া দলের লোক মধুপুরেও আছে না না? আছে। আমার প্রিয় উপস্থিতি, আমার এই ছাত্র, এই যুবকরা জীবন দিয়ে, রক্ত দিয়ে জালেম থেকে উদ্ধার হলো এই দেশের মানুষ। এরপর 5 তারিখের পর আমি আমার এলাকায় গেছি, যার পর দেখি দিঘির মাছ, সরকারি দিঘির মাছ যার যেভাবে পারে সেভাবে মারিয়া খাচ্ছে। আমি বললাম, ব্যাপার কি গো? কয় হুজুর, বিজয়ের আনন্দ। ছাত্র জনতা রক্ত দিয়ে বিজয় আনলো, আর উনি বিজয়ের অনুষ্ঠান করছেন সরকারি জনগণের পুকুরের মাছ খায়া। তো এখনো ক্ষমতায় যেতে না যেতেই যদি কেউ পুকুরের মাছ লুট করে খায়, আর একজনের কাছ থেকে ডিবের চাবি নিয়ে যদি বলে যে এতদিন তোরা খাইছি, এখন আমরা খাবো। এই ছাত্রগুলা কি জীবন দিছে তোমাদের গম খাওয়াতে, পুকুরের মাছ খাওয়াতে? এই ছাত্ররা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। এই 18 কোটি প্রায় মানুষ এই মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, এই 18 কোটি মানুষের অধিকার নিয়ে ভবিষ্যতে আর কেউ ছিনিমিনি খেলতে পারবে না। যারা এই মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলবা, আবারও পিটনের ঠেলায় দেশ ছাড়তে বাধ্য হওয়ার কথা বলে, ঠিক
ঠিক? আমার ভাইরা, আসুন দেখেন, আমি আপনাদের একটুখানি শুরুতে নিয়ে যেতে চাই। এই সূরাটা আল্লাহ শুরু করেছেন মুসলমানরা যখন মার খাচ্ছে, জুলুম নির্যাতন সইতে সইতে একবারে কঠিন অবস্থা যখন চলছে, তখন বলতেছে যে তোমাদের নবী বলে রহমতের নবী, তো রহমত কই, বরকত কই? তোমাদের দল বলে আসল দল, তো তোমরা অশান্তিতে থাকো, ঘুমাতে পারো না। তিনটা বছর ধরে তোমাদেরকে শাবে আবি তালেব নামের জেলখানায় বন্দি রাখলাম, উদ্ধার করার জন্য তোমার নবী আসলো না। কই আকাশ থেকে আল্লাহ কোনো সাহায্য তোমাদের দিল না। কাজেই বোঝা গেল তোমাদের নবী রহমতের নবী নয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারুল্লাহা কাসীরা। এই নবীর আদর্শ সবাই নিতে পারে না। নবী যে রহমতের জন্য আসছে, এই রহমতের ভাগীদারও সবাই হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীকে আমি রহমত বানিয়ে পাঠিয়েছি শুধুমাত্র কেবলমাত্র রহমত হিসাবে। তবে যারা নবীর পথে চলবে, নবীর কথা শুনবে, তারা এই রহমতের ভাগীদার হবে। ওরা এমন রহমত পাবে, মৃত্যু মঞ্চে দাঁড়ায়ও রহমত দেখতে পাবে, বরকত দেখতে পাবে। ফাঁসির মঞ্চে দাঁড়ায়ও তারা জান্নাতের সুসংবাদ পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বেঈমানদেরকে যে আল্লাহ দুনিয়ায় সুযোগ সুবিধা দিবেন, সে কথাটা আল্লাহ বলে দিয়েছেন। চলেন আসেন, এই সূরাটা আল্লাহ যখন শুরু করছেন তখন বলছেন, ইমানদারেরা, এখানে দুই দল মানুষকে আল্লাহ ইন্ডিকেট করে কথা বলছেন। এক দল হলো হকের পথে, এক দল হলো ডানপন্থী, এক দল হলো হিজবুল্লাহ, এক দল হলো আল্লাহর দল, আর এক দল হলো বামপন্থী, আর এক দল হলো শয়তানের দল হিজবুশ শয়তান, আর এক দল হলো বামপন্থী। এই দুই পন্থী, এক দল হলো জালেম আর এক দল হলো মজলুম। মজলুমদেরকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন যে একটু ধৈর্য ধারণ করো, সূর্য খুব তাড়াতাড়ি ইসলামের উদিত হবে, বিজয় সূর্য তোমাদের হাতে আসবে। ওরা বলছিল যে কতদিন তোমাদের বিজয় আসবে, তোমাদের নবী যে তোমাদের আশার বাণী শোনাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিজয়ের সূর্য আসবে, সময় একদিন আসবে। এই পৃথিবীর শুরু থেকে নিয়ে কোনোদিন আল্লাহ জালেমের পক্ষে ছিলেন না, এখনো নাই, ভবিষ্যতেও থাকবে না। এই জন্য আল্লাহ বললেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। জালেমরা মনে করেছে যে এদেরকে ধরবো না, আল্লাহ বললেন এদেরকে ছাড় দিয়ে রাখবো, এটা মনে করেছে। জালেমরা যেন এটা ধারণা না করে, সময় একদিন আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি ধরবো। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদুন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ বলেন, আমার ধরা শক্ত, আমি সহজে ধরি না। যেদিন ধরি গোষ্ঠীর কাউরে ছাড়ি, গোষ্ঠী শুদ্ধ, দল শুদ্ধ ধরব। আল্লাহ বললেন, কাদাবি আলি ফিরআউন। আল্লাহ বলছে, মুমিনরা ভুলে গেছো, ফিরআউনের গোটা দল আমি ধরি নাই। কে বলছেন? আল মানে হলো গোটা গোষ্ঠী, গোটা দল। এই আল শব্দটা প্রায় 10 থেকে 15 জায়গায় কোরআনে আসছে। সব জায়গায় প্রায় দেখা যায় যে গোটা গোষ্ঠী, গোটা দলকে বোঝাতে ব্যবহার হয়েছে। আমরা দরুদ শরীফে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা উম্মতের উপরে, গোটা দলের উপরে আপনি রহমত দেন, বরকত দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বললেন, আমি যেদিন ধরি গোষ্ঠীর কাউরে ছাড়ি না, দলের কাউরে ছাড়ি না। আমার প্রিয় উপস্থিতি,
এই সূরাটা শুরু করতে গিয়ে আল্লাহ বললেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। খুব মনোযোগ দেন। আল্লাহ বললেন, হে নবী, কিতাব আপনার প্রতি আমি নাজিল করেছি। কেন নাজিল করলাম? কয়েকটা মৌলিক কারণে আমি কিতাব নাজিল করেছি। এই মজলুমরা জুলুম নির্যাতনের শিকার হচ্ছ, মার খাচ্ছ, এটা ধারণা করো না যে কোরআনের কারণে মার খাচ্ছ। আল্লাহ বললেন, আমি কিতাব ভাগ্যের পরিবর্তন ঘটাবার জন্য। আজকে ঈমান আনার কারণে যতটুকুন জুলুম নির্যাতন, জেলে গেছো, মার খাচ্ছ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন রিমান্ডের শিকার হচ্ছ। এই কোরআন যদি না আসতো, ঈমান যদি আমি না পাঠাতাম, নবী যদি না পাঠাতাম, জাহান্নামের আগুনে নির্যাতিত নিপীড়িত হওয়া লাগতো, শাস্তি ভোগ করা লাগতো। কাজে আমি কিতাব পাঠালাম, নবী পাঠালাম, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকারাচ্ছন্ন, তাগুতের অন্ধকারাচ্ছন্ন মানুষের জীবনের, মানুষের জন্য মানুষের তৈরি আইন দিয়া অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। সেই অন্ধকার থেকে আলোর পথের দিশা দেওয়ার জন্যই, অন্ধকার থেকে কোরআনের পথে নিয়ে আসার জন্য, ইসলামের পথে নিয়ে আসার জন্যই কিতাব নাজিল করেছে। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে মানুষের তৈরি আইন যেটা, সেটাকে কোরআনের ভাষায় অন্ধকার বলছে। বছর ধরে আমরা অন্ধকার পথে আছি। কোরআন নাজিল করেছেন আলোর পথ দেখাতেই। সে আল্লাহর দেওয়া বিধিবিধান, আলোর পথ এখনো আমরা পাইনি, আমাদেরকে দেয়নি। 53 বছর ধরে যারা ক্ষমতায় ছিলেন, ডায়েরিতে লিখে রাখেন, এক একটা সেকেন্ড, এক একটা মিনিট, এক একটা ঘন্টা, এক একটা মাস, বছরের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই ক্ষমতার চেয়ারে বসে কত আইন পাশ করেছেন, কত আইন বাদ দিয়েছেন। আল্লাহর কিতাব নামের এই সংবিধান বাদ দিয়ে নিজেরা সংবিধান তৈরি করে চালাচ্ছেন। আল্লাহ বলছে, তুই গোলাম, তুই গোলামের ঘরের গোলাম, তোর বাপ গোলাম, তোর দাদা, তোর 14 গোষ্ঠী গোলাম। এই গোলামের কোন অধিকারে তুমি নিজের আইন তৈরি করেছো? বলো, বলে গোলাম কি মালিকের আইন মেনে চলবে, না গোলাম নিজেরা আইন তৈরি করে চলবে? কিন্তু এই 53 বছর ধরে নিজেরা আইন তৈরি করে চলছেন। কই একদিনও তো ইশাস করেননি, একদিনও তো বলেননি। কেন বলেন না? এটা মসজিদের ইমাম সাহেব যদি নামাজে যদি 4 রাকাতের বেলা না বসে যদি উঠতে চায়, তাহলে সবাই পিছন থেকে বলছেন, ইমাম সাহেব মুরব্বি কি লোকমা দেন না? এই তো বলছে যে তাকবীর দেই। কেন? উনি উঠছে না, না উঠছে, বসবে কিনা ভাব দেখে বলছেন যে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, বসেন, দাঁড়ান না। নিয়ম নাই। আসরের নামাজে হুজুর যদি জোরে সূরা আরম্ভ করে, সূরা ফাতিহা যদি জোরে পড়তে লাগে, পিছন থেকে লোকমা দিয়ে বোঝাতে চাচ্ছেন আসরের নামাজে দূরে তেলাওয়াত করতে দিব না। ইমাম সাহেব বলছেন, আমি বেঁচে থাকতেও কোরআন পড়তে আমারে কেউ নিষেধ করতে পারবে না। যদিও ওনার কথায় যুক্তি আছে যে আমি কোরআন জোরে জোরে পড়বো, কে বাধা দেবে? কিন্তু ওইখানে ওই মাসলা খাটবে না। ওইখানে আল্লাহর কোরআন আর নবীর সুন্নাহ মেনে হুজুরকে নামাজ পড়াতে বলবেন, আপনারাও পড়বেন। সুতরাং মসজিদে আপনার আল্লাহ এবং তার রাসূলের আইনের বাইরে ইমাম সাহেবকে যেতে দিবেন না। কিন্তু 53 বছর ধরে রাষ্ট্রের ইমামরা কোরআন হাদিসের আইন জবাই করে নিজেদের মতবাদ ব্রিটিশ আর ইংরেজের আইন প্রতিষ্ঠা করে চালালো। একদিনও লোকমাও দিলেন না, কথাও বললেন না। এবার কথা বলা লাগবে, পারবেন না? কই দেখি কারা কারা পারবেন। এই জমিনে আমরা আল্লাহর আইন ছাড়া আর কারো আইন প্রতিষ্ঠা করতে দিব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর দেওয়া জমিনে 56,000 বর্গ কিলোমিটারে বাংলাদেশ কোরআন আর সুন্নাহ আলেম ওলামা দিয়ে চলবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, পড়ুন আমিন। 53 বছর ধরে মানুষের বানানো অন্ধকার আইন দিয়ে চলছে। আল্লাহ বললেন, ওই আইন পরিবর্তন করে জাহিলিয়াতের যুগের ধর্মীয় আইন, রাষ্ট্রীয় আইন, পরিবারের আইন, বিবাহের আইন, সব আইন বাদ দিয়ে নবী এই আইন আমি দিলাম, এটা প্রতিষ্ঠা করবেন। এই জন্য
আর আমরা খালি পাইছি এক মসজিদ সাজায়। আরে আল্লাহ, মসজিদের ইমাম নিযুক্ত করতে গেলে কেউ দাড়ি মাপছে, কেউ জুব্বা মাপছে, কেউ ভিতা নিয়ে আইছে, কেউ আইসা বলছে হুজুর কয়টা বিয়ে করছেন, ছেলে কয়টা, মেয়ে কয়টা, নানান কাহিনী। বেতন ৬,০০০ টাকা, তার ভাবই আলাদা। আর রাষ্ট্রের ইমাম যখন মেম্বার লাগবে, চেয়ারম্যান লাগবে, কে তারি খায়, কে মদ খায়, কে গাঁজা খায়, কে চাকরি দিবে বলে টাকা নিয়ে ব্যবসা করে, কে গম খায়, কে রড মেরে বাঁশ দেয়, এগুলো আর দেখে না। যত খাইকুর আছে সবগুলারে ভোট দিয়ে চেয়ারে বসান। এই জন্য আপনারা যারা ভোট দেন, ওরা গাঁজার ভাগ পাবেন, ওরা জেনার ভাগ পাবেন, ওরা এই সমাজে অনেক, আমার এই শতকরা ৯০ বেশি মুসলমান, এই সমাজে অনেক মদের লাইসেন্স আছে, ওই মদ বিক্রি করার ভাগও আপনারা পাবেন। কারণ ওদের পিছনে ঘুরছেন ৫৩ বছর ধরে। রাগ করলেন আপনারা? আসুন, আল্লাহ কিতাবের আলোচনা দিয়ে শুরু করলেন যে কিতাব দিয়েছি, অন্ধকার যুগের নিয়ম বাদ দিবি, বাপদাদার নিয়ম বাদ দিবি, বাপদাদার নিয়মে চলবে না, দলের নিয়ম চলবে না, ব্রিটিশ আর ইংরেজ আর ইহুদি খ্রিস্টানদের আইন চলবে না, এই জমিনে আল্লাহর আইন চালাতে হবে, চলবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের আলোচনা দিয়ে শুরু করে রিসালাতের আলোচনা, মূসা আলাইহিস সালামের আলোচনা করলেন যে এই ইমানদারেরা, এই মজলুমরা শোনো, মার তো তোমরা একাই খাওনি। মূসা আলাইহিস সালাম আর তার সাথীরা ঘর বাড়ি জায়গা জমি সব ছাড়ছে। ইউযাব্বিহুনা আবনাহুম, তাদের সন্তানদের মায়ের কোল থেকে নিয়ে শিশু জবাই করছে। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইমানদারদের কাছে প্রস্তাব নিয়ে এসে বলছে, ইমানদারেরা, এত জুলুম নির্যাতন সহ্য, তারপর ওই দল তোমরা কেন ছাড়ো না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জাদু করেছে তোমাদের উপরে? ফেরাউনেরও ভাষা একই ছিল, নিজের মায়ের পেটের সন্তান দুনিয়ায় আসার সাথে সাথে শিশুটারে নিয়ে জবাই করে, বলে যে মুসার দলে বাদ দিয়ে ফেরাউনের দলে যোগ দিলে তো সন্তানও মারা পড়ে না, উল্টা সুযোগ সুবিধা পাও, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাও। মূসা আলাইহিস সালামের উম্মতেরা, বনি ইসরাইলেরা বলল, একটা নয়, দুইটা নয়, হাজার হাজার সন্তান যদি তোমরা জবাই করো আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, তাওরাতের আইন প্রতিষ্ঠার জন্য, মূসা আলাইহিস সালামের দল করার জন্য, যদি আল্লাহর দল করার জন্য যদি শত শত হাজার হাজার সন্তান কুরবানি দিতে হয়, জবাই দিতে হয়, সব জবাই দিব। কোনদিন আল্লাহর পথ, আল্লাহর আইন ছেড়ে, তাওরাত ছেড়ে কোনদিনও চলে যাব না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল, আমার ইমানদারদের পরীক্ষা শেষ। জোরে বলেন সুবহানাল্লাহ। জীবন দিয়ে, সন্তান দিয়ে, রক্ত দিয়ে, ঘর দিয়া, বাড়ি দিয়া সব ছাড়বে, কিন্তু যখন আমার দল ছাড়বে না, আমার কিতাব ছাড়বে না, এরা পরীক্ষায় পাশ করে ফেলেছে। আল্লাহ বলেন, ওয়া নুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মা ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। জিবরাইল, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, যেই ফেরাউন মুসার দলকে নির্মূল করার জন্য যত রকমের জুলুমের আইন আছে সব করেছে, শুধু তাই নয়, ফেরাউনের মতো যত জালেম ইমানদারদেরকে ধ্বংস করার জন্য, নির্মূল করার জন্য যত কঠিন আইন তৈরি করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম, একবার যদি মজলুমেরা পরীক্ষায় পাশ হয়ে যায়, আল্লাহ বললেন, ওই বনি ইসরাইলের মতো আমিও সিদ্ধান্ত নিব। অনুরিদু, আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম, আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, জমিনে যাদেরকে দুর্বল করে ফেলেছে, সুযোগ নাই, সুবিধা নাই, চাকরি নাই, ব্যবসা নাই, সব বন্ধ, ওগুলা যদি করতে চাও আমাদের দলে যোগ দাও। এই নিয়ম নীতি নাই, বাংলাদেশে নাই। এই জন্য ব্যবসায়ীদের কাছে যাবেন, কয় ভাই ব্যবসা করি, কি করব, সরকারি দলের সাথে মিলায় থাকে। সে জালেম হোক আর হুজুর হোক আর খেজুর খোর পীর হোক, যেই হোক না কেন, ওদের চিন্তা জালেমের সাথে না থাকলে ব্যবসা করতে দিবে না, জালেমদের সাথে মিশে যদি না থাকি চাকরিতে থাকতে দেবে না।
আল্লাহ বললেন, গোলাম, দুনিয়ার সব জালেম যদি এক জায়গায় হয় তোমারে চাকরি দিতে পারবে না। আমি যদি তোমার তকদিরে চাকরি লিখে না রাখি, গোটা দুনিয়ার জালেমরা মিলে চাকরি দিতে পারবে না। আর তোমার চাকরিতে রিজিক যদি লেখে থাকে, গোটা দুনিয়ার জালেম মিলে তোমার চাকরি খেতে পারবে না। ইউরিদিনির রহমানু বিদুররিন লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআন ওয়া লা ইউনকিযুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইউরিদিনির রহমান, একজন ইমানদার, একজন মুমিন, কোরআনে যাকে মুমিন বলা হয়েছে, ওই ব্যক্তি বলছেন, ওই ব্যক্তিকে ভয় দেখাচ্ছে যে খবরদার, এই সময় নবীদের কথা, আল্লাহর কিতাবের কথা তুই মুখ দিয়ে ইমানের কথা উচ্চারণ করিস না। বাচ্চার লোকজন তোরে মারিয়া ছাতু বানায় ফেলবে, তোরে জেলে নিয়ে যাবে। এর আগে যারাই বলছে তারা এখন জেলে বন্দী। ওরে জেলে দেখতে দেয় না, কথা বলতে দেয় না। অচিরেই এদের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হবে। খবরদার, এই সময় তুই ইমানের কথা আর ওই দলের লোকের তুই নাম যেন না বলিস। ওই দল যে তুই করিস এটা উচ্চারণ করিস না ভাই। তো উনি তখন জবাব দিয়ে বলছেন, ইউরিদিনির রহমান, এই প্রিয় দেশবাসী, দয়াময় যদি কারো নামে চার্জশিট লেখেন, জেল লেখেন, মৃত্যুদণ্ড লেখেন, কষ্ট লেখেন, দুঃখ লেখেন, এই দুনিয়ার সব মানুষ এক জায়গায় হলেও কেউ ওই দুঃখ কষ্ট ঠেকাতে পারবে না। প্রিয় উপস্থিতি, আসুন, ওই জালেমদের কি অবস্থা হয়েছিল, জালেমদেরকে কেন এত বেশি সুযোগ সুবিধা দেন, আমি আরেকটা আয়াতে আপনাদের কাছে নিয়ে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখেন, খারাপ মানুষেরা বেশি সুযোগ পায়, হায়াত বেশি পায়, অসুখ বিসুখ বিপদ আপদ কম হয়, টাকা পয়সা বেশি পায়, সুযোগ সুবিধা বেশি পায়, যা চায় আল্লাহ দিয়ে দেন। এই নিয়ম কার? ওই যে আল্লাহ বলছেন, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুব মনোযোগ দেন, আল্লাহ বলছেন, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, সুযোগ সুবিধা দিলাম, ক্ষমতা দিলাম, চেয়ার দিলাম, পাওয়ার দিলাম। চেয়ার পাওয়ার পর, ক্ষমতা পাওয়ার পরও যারা আমার উপদেশ, আমার আইন ভুলে যায়, 53 বছর যারা ক্ষমতায় ছিল, আল্লাহর কিতাব ভুলে গেছে, আল্লাহর আইন ভুলে গেছে, যেইভাবে পারে নিজের আইন তৈরি করে করে চালাইছে, আর জনগণকে শোষণ করেছে, শাসন করতে গিয়ে শোষণ করেছে। সেই দিন একজন গল্পের ছলে বলতেছিল যে, ভাই, ওই ডাউলের মধ্যে আম দিছে, আম ছিলেন না, আম কেটে ডাউলের মধ্যে দিছে যাতে করে একটু স্বাদ বেশি হয়। তো একজনে একটা আঁটি পেয়ে, আমের আঁটিটা পেয়ে মুখে দিয়ে খুব চাটাচাটি করতেছে। মিনিট 2 চাটার পর বলতেছে যে, ভাই, আমের আঁটিতে কোনো আম্বল নাই, স্বাদ নাই, ব্যাপার কি গো? পাশের থেকে বলছে, ভাই, ওই আঁটি সাইটে তুমি স্বাদ পাবে না, কারণ এর আগে একজন 4 মিনিট ধরে চাটছে। 53 বছর ধরে চাটার রায় দেশটা চেটে খেয়ে গরিব আর মজলুম মানুষের হক গুলি বেড়ে বেড়ে খেয়েছে। শত শত বাড়ি বানাইছে, কেউ আবার এক জোড়া জুতা বানাইছে 10 লাখ টাকা দিয়ে, কুমিরের আর হরিণের চামড়া দিয়া। ফেরেশতারা সুযোগ পাইলে জুতা দিয়া কটা বাড়ি দিবে। আমার প্রিয় উপস্থিতি, আল্লাহ কি বলছেন দেখেন, আমি বানিয়ে বলছি না, 1500 বছর আগে আমার আল্লাহ কথাগুলি বলে দিয়েছেন। চেয়ার যাদেরকে দেই, ক্ষমতা যাদেরকে দেই, দেওয়ার পরেও যদি সুযোগ সুবিধা পাওয়ার পরেও যদি আমার আইন প্রতিষ্ঠিত না করে যদি কিতাব ভুলে যায়, আইন ভুলে যায়, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। আল্লাহ বললেন, কিতাব যদি ভুলে যায়, কিতাবের আইন যদি ভুলে যায়, কেন ভুলে যায়?
কারণ এই কিতাবের আইন যদি মানে তাহলে তো গম চুরি করা যাবে না, বিধবার একটা কার্ড তৈরি করে দিয়ে 5,000 টাকা নেওয়া যাবে না, বয়স্ক ভাতার একটা কার্ড দিয়ে 4,000 টাকা নেওয়া যাবে না, নিজের বেগুন কিনতে গেলে পাল্লা দিয়ে মাপা যাবে, আর জনগণের গম মাপতে গিয়া বালতি দিয়া মাপলেও সমস্যা হবে না। হ্যাঁ, বালতি চলে না? ও, উনি আবার বলতেছেন যে বালতিটাও পুরা দেয় না। 32 কেজি গম নামাজ পড়ে এসে ওযু অবস্থায় বিসমিল্লাহ বসে বিসমিল্লাহ বলে শুরু করো। শয়তান চিন্তা করে, ওরে সর্বনাশ, স্যার তো বিসমিল্লাহ বলে শুরু করছে, গতবার হজও করে আসছে, আসরের নামাজ পড়ে আসে গম বন্টন শুরু করলো, আজকে গরিবদেরকে বোধহয় 6 কেজি করে গম বেশি দিবে। শয়তান দায়িত্ব যেহেতু আছে, তালাশ করে দেখতেছে কোথায় কি হচ্ছে, রিপোর্ট দেওয়া লাগবে বসের কাছে। এখন শয়তান মাপার সময় দেখতেছে সবাই স্লিপ নিয়ে বস্তা নিয়ে আছে, 32 কেজি গম। বলতেছে আমি নাম ডাকবো, তোরা এসে নিবি আর টিক দিব আমি। বলছে বিসমিল্লাহ বলে শুরু কর। শয়তান তো আশ্চর্য, সর্বনাশ করছে, নামাজ পড়ে এসে বিসমিল্লাহ বলে শুরু করলো। এখন বলতেছে যে স্যার তাহলে শুরু করি। কয় কর, কি দিয়া দিব? কয় দেখ সিঁড়ির নিচে বালতি আছে, 3 বালতি কইরা দে। কয় বালতি? 3 বালতি করে দে। শয়তান চিন্তা করছে সর্বনাশ করছে, বিসমিল্লাহ বলে নামাজ পড়ে শুরু করলো, বালতি দিয়া মাপে। এখন শয়তান আস্তে করে এসে দেখে যে দেখি তো বালতির গায়ের উপরে কয় কেজি লেখা। শয়তান এসে দেখে বালতির গায়ের উপরে লেখা আছে 7 লিটার বা 7 কেজি। শয়তান তখন অঙ্ক করে, 7 কে 7, 7 দুগুণে 14, 3 সাথে 32। হ্যাঁ 32 না? কিন্তু হাজি সাহেব, ওই যে চেয়ারম্যান সাহেব, ওই যে মেম্বার সাহেব, ওই যে নেতা, ওই যে খেতার সাহেব যে লিখতেছে নামাজ পড়ে বিসমিল্লাহ বলে শুরু করে বসে 3 সাথে 32। শয়তান চিন্তা করছে নামাজি মানুষ ভুল হয়। শয়তান বসের কাছে ফোন দেওয়া বলছে, বস আচ্ছা 3 সাথে কি 32 হয়? তোর শয়তানগিরি ছুটাবো মাইরা, তুই হিসাবই পারিস না, কি জন্য মধুপুর গেছিস? যদিও মধুপুরের মানুষ ভালো, উদাহরণ দিচ্ছি, এই কামগুলো কিন্তু আমার নওগাঁ হয়, আপনার মধুপুর, আপনার টাঙ্গাইল ভালো। বসে তোরে থাপড়াইয়া শেষ করব, তুই হিসাব বলে গেছিস। কয় না স্যার আমি তো বলিনি, আমি তো মনে করছি 3 সাথে 21 হয়। কিন্তু এই যে দেখেন গতবারই টাটকা হাজি হজ করে আসলো, এই কিছুক্ষণ আগে নামাজ পড়ে বিসমিল্লাহ বলে গরিবের গম মাপতে শুরু করে বলছে 3 বালতি করে দে, আর সারে লিখতেছে 3 সাথে 32। সারের হজ নামাজ যা আছে তা গেছে না, এখনো আছে। ওইলা আমি বলিনি, আমার রব বলছে, ওইলা ইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মা লাহুম মিন নাসিরিন। আল্লাহ বলেন এর সব বরবাদ, সব ধ্বংস, দুনিয়া আখিরাতে কোনো জায়গায় কাজে লাগে না। আল্লাহর কোরআনের আইনের ব্যাপারে যাদের অ্যালার্জি, ইসলাম যারা জীবনের সব জায়গায় মানতে চাই না, সুবিধা মতো জায়গায় মসজিদ আর মাদ্রাসায় আর জানাজায় এরকম কিছু জায়গায় মানে, আর যেখানে চুরি করার সুযোগ আছে ওখানে গিয়ে ইসলাম মানে না। আল্লাহ বললেন তোর এই আমলের দাম নাই। আল্লাহ বলবেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ বলবেন এই ফেরেশতারা পাল্লায় উঠাস না, এই আমল চলবে না, ওজনই হবে। তুমি সুবিধা মতো জায়গায় ইসলাম মানবার, যেখানে সুবিধা পাবা না ইসলাম মানবা না, তা হবে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, চলবে না। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। জীবনের সব জায়গায় ইসলাম মানতে হবে। কারা কারা রাজি আছি? সব জায়গায়। কয় জায়গায়? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। এই যুবক, এক জায়গায় না, খালি শুক্রবারে না, খালি 5 ওয়াক্ত নামাজে না, খালি মসজিদে না, খালি জানাজাই নয়, দুনিয়ার সব জায়গায়
এ যুবক তুমি চুল কাটাতে গেলেও ইসলাম মানতে হবে। রাজি যুবকেরা? রাজি কেমনে হবে? ওই সেলুনে যে মাথা খারাপ হয়ে যায়। সেলুনে গিয়া দেখে এদিকে হিন্দুস্তানের কাটিং সব নায়কেরা, এদিকে আবার কোপা আমেরিকা নাকি আমেরিকার কাটিং, এরপরে একদিকে মেসি আর একদিকে শেষে, চারিদিকে কাটিং দেখে যুবকের মাথায় নষ্ট, মাথায় খারাপ। মামা এখন সেলুনালায় কয় যে মামা কোন কাটিং দিব, ঘুরে ঘুরে তাকে থেকে চিন্তা করে কোনটা দিব, এটার থেকে ওইটা ভালো, ওটার থেকে ওটা ভালো। যুবক তখন বলে এইদিকে হিন্দুস্তান কাটিং মারো, এইদিকে ভারতের কাটিং মারো, এদিকে আমেরিকারটা মারো, আর পিছনে মেসিরটা মারো, নাইলে উপরে এরকম ঝান্ডি করে রাখো, আর পিছনে আবার তেলতেলা শাটিং মারে অনেকে। মারার পর পিছনে চোখ দাগায়, মুখ দাগায়, সামনে ক্লিন শেভ, কিন্তু পিছনে এতটুকুন টুকুন দাড়ি রাখে। চশমাটা ঘুরে পিছনের দিকে দেয়, সিপসিপ এক প্যান্ট পড়ছে, তার আবার 9 জায়গা ছিঁড়া। হ্যাঁ, যুবকেরা মন খারাপ করছে নাকি? ডিজাইন। যুবক জিজ্ঞেস করবেন, কয় যে হুজুরের দাম বেশি, এটা স্মার্ট প্যান্ট। স্মার্ট করতে করতে সব খাইলা, তুমি এখন প্যান্টের মধ্যে স্মার্ট লাগাইছো, 14 জায়গা ছিঁড়া, ওটা বলে স্মার্ট। আর এত সিপা সিপা, ওটা যদি মারা যায় তাহলে ওই প্যান্টটা খুলতে 2 জন কাইটে বের করা লাগবে, নইলে অ্যাক্সিডেন্ট হবে। শুধু তাই নয়, ওই প্যান্ট পরে যুবক তুমি যখন নামাজে যাও, সেজদা যখন দিবা, তখন ওই সিপা প্যান্টটা নিচের দিকে আসবে, আর তোমার শর্ট গেঞ্জিটা উপরের দিকে যাবে, অফিসের অর্ধেকটাই বেরোই যাবে। নামাজ আছে না গেছে? বাবা তুমি কষ্ট করে যে নামাজ পড়তেছো, নামাজটা তো হওয়া লাগবে। শর্ট গেঞ্জি আমি কি ভুল বললাম? আর বোনদের ব্যাপারে বলবো না, বললে আবার ওরা চাঁদা দিবে না, জালসা হবে না, তাফসিরও হবে না। বোনেরা আবার এতই মোটা জামা পায়জামা বানাবে যে একদিকে 40 কেজি ধান আর একদিকে 40 কেজি। এই হলো আমাদের সমাজের অবস্থা। নতুন মডেল বেরিয়েছে, ওই যে 3 কোয়ার্টার, আদা বুড়া যুবক ওই আবার হাফ প্যান্ট পরে, 3 কোয়ার্টার পরে। আমার প্রিয় উপস্থিতির জন্য ইসলাম শুধু পোশাকে নয়, শুধু মসজিদে নয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার সব জায়গায় ইসলাম মানবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ। যুবক তোমার সেলুনে গিয়ে জিজ্ঞেস করবে কোন কাটিং দিবা, কয় তুমি সুন্নতি কাটিং মারো। আল্লাহু আকবার। মান ইউতিল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ বললেন সারা জীবন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবি। মসজিদে গেলে, মাদ্রাসায় গেলে, হজে গেলে, জানাজায় গেলে, এরপরে চাকরিতে গেলে, ব্যবসাতে গেলে, অর্থনীতিতে, সমাজনীতিতে, পরিবার নীতিতে, রাজনীতিতে, বিচার নীতিতে, আল্লাহ বললেন যেখানেই তুমি যাবা আল্লাহ এবং তার রাসূলের আইন মানবা। কে তোমারে মোল্লা বললো না, লুঙ্গি বললো না, জঙ্গি বললো, ওগুলো আমি দেখবো না। তোমারে জামাতি বললো না, পীর সাহেবগিরি বললো, কে কি বললো, আহলে হাদিস বললো না, হানাফি বললো, আমি ওটা দেখবো না। আমি আল্লাহ দেখবো তুই সারা জীবন আমার আইন, আমার রাসূলের সুন্নাহ মেনে চলেছিস। ইউদখিলহু জান্নাহ, আমি আল্লাহ তোরে জান্নাত দিয়ে দিব। খালিদিনা ফিহা, চিরকাল লাগবো জান্নাতে, তোরে খালি বেড়াতে নিয়ে যাব না। সুবহানাল্লাহ। আর মনে রাখবি, জুব্বা যত সুন্দর হোক, পাগড়ি যত ভালো হোক, আর আল্লাহ বললেন যত সুন্দর করে নামাজ তুমি দীর্ঘায়িত করে পড়ো না কেন, ওয়ামাইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। ওয়ামাইয়াসিল্লাহ, যারা আল্লাহর অবাধ্য হবে, ওয়া রাসূলাহু এবং তার রাসূলের নিয়মের আইনের সুন্নাহর অবাধ্য হবে, ইউদখিলহু নারান, আল্লাহ বললেন তুমি কে নিজেকে সুন্নি বলো, ঠান্ডা সুন্নি, গরম সুন্নি, তুমি নিজেকে হানাফি আহলে হাদিস যেই দাবি করো না কেন,
ইউদখিলহু নারান, আল্লাহর আইন নবীর সুন্নাহর অবাধ্য হবা, আমি আল্লাহ তোরে ডাইরেক্ট জাহান্নামে পাঠাবো। ইউদখিলহু নারান খালিদান ফিহা, চিরকাল তোরে জাহান্নামে রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর আইন, আল্লাহর প্রাচীর ডাঙ্গাতে পারবা না। ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, আল্লাহর সীমারেখার ভিতরে থাকবা, আইনের ভিতরে থাকবা। সুতরাং খেতে বসবেন, আল্লাহর আইন এবং তার রাসূলের সুন্নাহ মানবেন। বিয়ে করতে যাবেন, তালাক দিতে যাবেন, বসতে যাবেন, ঘুমাতে যাবেন, স্যান্ডেল পরবেন, জুতা পরবেন, জামা পরবেন, জামা বানাবেন, টুপি পরবেন, যা করবেন আল্লাহর আইন এবং তার রাসূলের সুন্নাহ মেনে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় উপস্থিতি, যেখান থেকে ছেড়ে আসলাম, আল্লাহ বললেন যারা আমার এই কিতাবের আইন ভুলে যাবে, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, আমি উপদেশ দিয়েছিলাম যে বিচার এইভাবে কর, রাজনীতি এইভাবে কর, অর্থনীতি এইভাবে সাজা। আল্লাহ বললেন অথচ এটা ভুলে গেছে। ফাতাহনা আলাইহিম, ভুলে যায় কেন? কারণ দুনিয়ার সুযোগ সুবিধা দরকার, এই জন্য আমি তারে দুনিয়ার সুযোগ সুবিধা দেই। চারিদিকে যত সুযোগ সুবিধা আছে, নারী চাইলে নারী চাই, গাড়ি চাই দেই, বাড়ি চাই দেই, তারি চাই, মদ চাই, গাঁজা চাই, বিদেশে বাড়ি চাই, দেশে চাই, লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি টাকা চাই। আল্লাহ বললেন ফাতাহনা আলাইহিম, সব দিকের দরজা খুলে দেই। আল্লাহ ব্যাংক খাবো, আল্লাহ কয় খা। কয় ফকিরের গম খাবো, কয় খা। আবার কেউ কয় যে আল্লাহ বালি খাবো, কয় খা। তার খাওয়ার জিনিস পাইসনি, খা, বালি খা। আর একজন কয় আল্লাহ রড মারিয়া, বাঁশ দিয়া সব রড মারিয়া খাবো, আল্লাহ বললে খা। ঠিকাদারি করে খাবো, আল্লাহ বললে খা। চুরি করে খাবো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। কেউ আবার বলে চান্দা তুলে খাবো, চান্দা পাটিও আছেন নাই? এর রিক্সাওয়ালাস থেকেও চান্দা নাই, ফকির ভিক্ষা করে, তারও বলে চান্দা আছে। 5 তারিখের পর চান্দার একটা ছবি দিছে যে এক জায়গায় চাঁদা উঠাতো, সাইনবোর্ড ছিল, এক গ্রুপের নাম দেওয়া ছিল, 2-1 নেতা খেতার নাম দেওয়া ছিল। 5 তারিখের পর ওই সাইনবোর্ড আউট হয়ে গেছে। এরপর 2-1 দিন পর আবার নতুন নাম দিয়া সাইনবোর্ড বার হয়ে বসে। আগে যেমন সাদা দিতা মনি দিবা, খালি সাইনবোর্ডটা চেঞ্জ করে ফেলাইছে। আল্লাহ বললেন তোরে সৃষ্টির 50,000 বছর আগে তোর রিজিক দিছি, তুই চান্দা তুলে খাবি কে? এই বদমাইশ, তুই গরিবের গম চুরি করে খাবি কে? রিজার্ভ চুরি করে তোমার খাওয়া লাগবে কেন? ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তুলে তুমি কেন খাবা? রিকশাওয়ালার ভাতা তোমার মেরে খাওয়া লাগবে কেন? আর তোমার 56 বছর বয়স, যুদ্ধ হয়েছে 53 বছর, আর তুমি মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে গিয়া বসে চাচা ভাতা দেয়। তুমি 3 বছরে কি যুদ্ধ করছো? 3 বছরের মুক্তিযোদ্ধা আছে না নাই? আরে 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছরের মুক্তিযোদ্ধা দিয়ে ভরে গেছে। তার মানে বোঝা গেল ওরা দুনিয়া আসছে, মায়ের পেটে থেকে বের হওয়ার পর নারী কাটছে আর বসে যে আমি মায়ের দুধও পান করবো না, কান্নাকাটি বাদ দে, অস্ত্র দিয়ে যুদ্ধে যাব। আল্লাহ বলছে তোর রিজিক আমি দিছি, তোর বরাদ্দ আমি দিছি, তুই খামা খায় মিথ্যা সার্টিফিকেট বানায় কি জন্য? তোর এই 18 কোটি মানুষের ভাতা মেরে তোমার খাওয়া লাগবে বাবা? এই রক্ত ঘামানো, গাম জড়ানো টাকা কেন তুমি খাবা? তোমার রিজিক তো আমি দিছি। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ বলেন আমি সব সুযোগ সুবিধা দেই। যদি বলে টাকা লাগবে, গাড়ি লাগবে, নারী লাগবে, ক্ষমতা লাগবে, আল্লাহ বললেন কতদিন ক্ষমতা লাগবে? ঠিক আছে নে, তোরে দিয়ে দিলাম। মান কানা ইউরিদু সাওয়াবান দুনিয়া নুতিহি মিনহা ওয়া মান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা ওয়া সানাজিদিশ শাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা আমার কাছে দুনিয়া চাই আমি দিয়ে দেই, নে কি লাগবে নে। ইমানদাররা বলে আল্লাহ এই খারাপ মানুষটারে দিলা, আমাদেরকে এত দুঃখ কষ্টের মধ্যে রাখছে। আল্লাহ বললেন তোদেরকে আমি দুনিয়া দিব না। মান কানা ইউরিদু সাওয়াবাল আখিরাত, তোদের জন্য আমি আখিরাত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। ওরা তো চাচ্ছে এই জন্য ওদের দিয়ে দিচ্ছি, পাশাপাশি ওরা যত ভালো কাজ করবে প্রতিদান দুনিয়াতে দিচ্ছি।
আর তোমার প্রতিদান একটাও আমি দুনিয়াতে দেইনি, সবগুলো রেখে দিয়েছি। ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, আমি রহিম তোমার জন্য আখিরাতে দিব, রেখে দিয়েছি। তোমার একটা চাওয়া পাওয়া আমি বাদ দেইনি, সব হিসাব করে রেখেছি। সবগুলা তোরে দুনিয়া নয় আখিরাতে আমি দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তোরে কষ্ট দেই, এটা কষ্ট না, এই কষ্ট দিয়ে তোর গুনাহ মাফ করে দিলাম। তোরে নিয়ে যা নির্যাতন করেছে, জেলে রাখছে, ফাঁসি দিয়েছে, আল্লাহ বলেন সব মাফ করে দিয়েছি তোরে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোর তো মরাই লাগবে। আমার প্রিয় উপস্থিতি খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াজআলতু লাহু মালাম মামদুদা ওয়া বানিনা শুহুদা ওয়া মাহাত্তু লাহু তামহিদা সুম্মা ইয়াতমাউ আন আযীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার ধন সম্পদ, টাকা পয়সা, ছেলে মেয়েও অনেক দিয়েছি, সুখ আর শান্তি দিয়ে ভরপুর করেছি, তাও বলে যে আরো নিব। কয়েকশো বাড়ি আছে লন্ডনে, আল্লাহ আরো লাগবে, আমেরিকাত বানাবো। আল্লাহ বললেন ঠিক আছে নে, আমার কাছে আরো চাই, এজন্য আমি আরো দেই। তবে কি করি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। আমি যে সুযোগ সুবিধা দিয়েছি, বাড়িঘর দিয়েছি, এগুলো সুন্দর করে সাজায়, কারুকার্য করে, ওর ডাইনিংয়ে গেলে কিছুক্ষণ তাকায় থাকা লাগবে, বেডরুমে গিয়ে দেখবা কয়েক লাখ টাকা দামের খাট। আল্লাহ বললেন ওই বেডশিটটাও দেশি নয়, ওটা বিদেশি। ওই যে বললাম জুতা সাধারণ গরুর চামড়া দেয়া হয় না, হরিণের চামড়া লাগে। আল্লাহ বললেন সব সাজায় গোছায় সব রেডি করে। আমি যে সুযোগ সুবিধা দিলাম, তারি দিলাম, নারী দিলাম, বাড়ি দিলাম, ঘর দিলাম, এগুলা ভোগ বিলাস করে। হঠাৎ করে আমি তখন ধরে ফেলি, যখন এই ভোগ বিলাসে মত্ত থাকে, তারিখে মাতাল থাকে, নারী নিয়ে ব্যস্ত থাকে, জেনার করতে থাকে। ওরা মনে করে কে আমাদের ধরবে, আমাদের আর ধরার কেউ নাই। সবকিছু সাজায় নিয়েছি, যারা ধরবে তাদের মাজা ভাঙ্গা দিয়েছি। আল্লাহ বললেন দুনিয়ার কোনো মানুষ তোরে ধরবে না, ধরতে যিনি তারেন তিনি কে? আল্লাহ বললেন কে ধরবে? শোন, ফাআখাযনাহুম বাগতা, হঠাৎ করে আমি ধরে ফেলবো, সময় দিব না। আল্লাহ বললেন হঠাৎ করে ধরে ফেলবো। গান বলতে বলতে, মদ পান করতে করতে, জেনা করতে করতে, আনন্দ করতে করতে, মিটিং করতে করতে হঠাৎ করে ধরে ফেলবো। ফাআখাযনাহুম বাগতা ফাইযা হুম মুবলিসুন, কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাবে, কি করবে আর বুঝতে পারবে না। যদি বলে যে আল্লাহ তুমি যেহেতু ধরছো একটু সুযোগ দাও, কয়টা টাকা, এক বস্তা টাকা নেই। আল্লাহ কয় না, সুযোগ নাই। কল্লা কোটি কোটি টাকা আছে ব্যাংকে, একটু বের করে নেই। আল্লাহ বললেন সুযোগ নাই। কল্লা লুঙ্গি পরে আসি, প্যান্ট টাইটা লাগায় নেই। আল্লাহ বলছে লুঙ্গি পরে আই যা, প্যান্ট পরার সুযোগ দিব না। কল্লা খাবার রেডি, একটু খায়া নি। আল্লাহ বললেন তাও সুযোগ নাই। কি মিলে কোরআনের সাথে? আল্লাহ বললেন ফাআখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জালেমদেরকে ধরার পর কাউকে কাউকে একটু ছেড়ে দিয়ে সুযোগ দিই, কাউকে ধরার পর আবার গোড়া সুদ্ধা, শিকড় সুদ্ধা কেটে দেই। জালেমরা জুলুম করতে করতে, ভালো করে শুনেন, জালেমরা জুলুম করতে করতে জুলুমরত অবস্থায় যদি মারা যায়, মজলুমরা তখন ইন্না লিল্লাহ না পড়ে আলহামদুলিল্লাহ পড়বে। কথা কার? আল্লাহ বলেন ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন এই জালেমদের শিকড় যখন আমি কেটে দেই, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মজলুমরা যা পুকুর দখল করবা না, জায়গা দখল করবা না, দোকান দখল করবা না, জনগণের মাল দখল করবা না, চুরি করবা না, ডাকাতি করবা না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মজলুমদেরকে যেই আল্লাহ সাহায্য করে জালিমদের বিদায় করেছেন, ওই আল্লাহর শুকরিয়া আদায় করবা সেজদা দিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার প্রিয় উপস্থিতি, চলেন আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, জুলুম নির্যাতন করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হঠাৎ করে কিন্তু আমি ধরে ফেলবো, এটা সতর্কতা দিচ্ছেন কাফেরদেরকে। আল্লাহ বলছেন এমন করে ধরবো, কামতারাকু মিন জান্নাতি ওয়া আয়ুন, কত সাজানো গোছানো বাগান, বাড়ি ঘর, জায়গা জমি ওরা রেখে গেল। ওয়াজরুই ওয়া মাকামিন কারীম, ওদের বাড়িঘরগুলো সুন্দর সুন্দর কারুকার্য করা, বিদেশি স্বর্ণ রৌপ্য গ্লাস ইত্যাদি কত সুন্দর করে সাজায় গুজায়া রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন অথচ বসবাস করতে পারলো। ওয়াজরুই ওয়া মাকামিন কারীম, গিয়ে দেখেন এমন আপনিও হয়তো দেখতে পারবেন, অনেক বাড়িঘর সাজানো গোছানো ছিল, অনেক লোক সেখানে যেত, আর এখন সবগুলা পড়ে আছে। আল্লাহ বললেন ওয়াজরুই ওয়া মাকামিন কারীম কাযালিকা ওয়া আওরাসনাহা কওমান আখারিন। আমি শিকড় যদি কেটে দিই তাহলে এদেরকে আর এখানে ফিরে আসতে দেই না। শিকড় কেটে দিলে গাছপালা কিছুক্ষণ, ডালপালা কিছুক্ষণ জীবিত থাকে, ডালপালা মনে করে কাম হবে। আল্লাহ বলেন না, শিকড় কেটে দিছি, কাম হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কাযালিকা ওয়া আওরাসনাহা কওমান আখারিন, পরবর্তীদেরকে আমি এটার উত্তরাধিকারী বানাবো। এতদিন চেয়ার তোমাদের জালেমদের দিয়েছিলাম, চেয়ার পাওয়ার পর আমার আয়াত আমার আইন ভুলে গিয়া জুলুমের আইন তৈরি করেছিল, রাজ্য গঠন করেছিল। আল্লাহ বলেন এই মজলুমরা তোমাদেরকে চেয়ারে বসায় দিব, উত্তরাধিকারী বানায় দিব। সত্য হচ্ছে যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াঈদ। আল্লাহরে ভয় করে জমিন চালাতে হবে। আমি আর শাসন ক্ষমতা দেব না, আমি আল্লাহরে যদি ভয় করো, আবার যদি তোমরাও যদি জুলুম নির্যাতন শুরু করো, আল্লাহ ওদের আগের গুলারে যেমন ধরেছেন তেমনও ধরার সুযোগ আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন গোলাম একটু খেয়াল করে ইতিহাস পড়ে শিক্ষা নিয়ে সেখান থেকে তুমি শিক্ষা নিয়ে পথ চলা শুরু করো। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে কাফেররা ডেকে বলছেন ব্যাপার কি গো, কি করেছে, কি পানি পড়া দিল, কি জাদু করলো তোমাদের উপরে, এত জুলুম নির্যাতন, 3টা বছর ধরে তোমাদের বন্দি রাখলাম। বন্দি রাখার পর 3 বছর পর দেখে সংখ্যা কমে নাই, বরং সংখ্যা অনেক গুণে বাড়ায়া যিনি দিছেন তিনি কে? এরা আশ্চর্য হলো, হতাশ হলো, ব্যাপার কিরে, এই দল ধ্বংস করব বলে জেলখানায় হিসাবে আবি তালিবে বন্দি রাখলাম, খেতে দিলাম না, গাছের পাতা গাছের ছাল খেয়ে নবীজির জিব্বা সাহাবীদের জিব্বায় ঘা হয়ে গেল, মায়ের বুকের দুধ শুকায় গেল। বোনেরা মায়েরা শোনো, আর কত সুযোগ পেলে আপনারা ইসলাম মানবেন? আল্লাহর নবীর সাথে থাকতে গিয়া, ইমানদারদের সাথে থাকতে গিয়া মেয়েরা তাদের কোলের বাচ্চা কুরবানি করেছে। আহারে, আপনারা তো সেই মায়েরই উত্তরসূরি। এখনকার মা তো আমরা ওরকমই চাই, যারা নিজের সন্তান নিজের সব কুরবানি দিবে, আল্লাহর জমিনে আল্লাহর জন্য কাজ করে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাফেররা হতাশ হয়ে বলল এদের সাথে তো পারা যায় না, যত ষড়যন্ত্র করি কোনো ষড়যন্ত্র দিয়ে পারা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এবার তারা গোপনে তখন বসলো, কি করা যায়? ঈমানদারদেরকে তখন ডাক দিয়ে বলল যে শোনো, একটা পরামর্শ করি, যখনই কোনো হতাশ হয় তখনই শয়তান ওদের কাছে আসে। হাল উনাব্বিকুম আলা মান তানাজ্জালুশ শায়াতিন তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আসিম। আল্লাহ বললেন হে নবী আপনি জানেন কার কাছে শয়তান আসে, নাজিল হয়? হাল উনাব্বিকুম, আপনি কি খবর দিব না কার উপরে শয়তান আসে, কার কাছে যায়? তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আসিম, ওই চরিত্রহীন জালেমদের কাছে, পাপাচারীদের কাছে শয়তান যায়, বলে যে এই কর্মসূচি নে, এইটা নে, মার ধর শেষ কর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এবার তারা কি কর্মসূচি নিবে? হতাশ হয়ে গেল। শয়তান এসে বলছে হতাশ হলে তো চলবে না, কাজ চালাতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এদেরকে কাছে গিয়া অফার দাও, যদি তোমরা ওই পথ ছেড়ে দিয়ে আমাদের এদিকে আসো তাহলে তোমাদেরকে সুযোগ সুবিধা দিব, তোমাদের বাড়ি ঘর চালাতে আর কিচ্ছু লাগবে না, সব আমরা দিব। আর যদি এবার না আসো ফিরে,
জেলখানায় বন্দি রাখছি, এখানে শেষ নয়, তোমাদের সবগুলারে হয় দেশ থেকে বের করে দিব, নইলে হত্যা করব, আর কোনো রাস্তা নাই। তবে আমাদের দলে যদি চলে আসো তাহলে তোমাদের জন্য সব সুযোগ সুবিধা আছে। আমার আল্লাহ কি বলছেন? আল্লাহ বললেন, ইমানদারদেরকে এসে যখন প্রস্তাবনা দিয়ে বলল, ইমানদাররা জবাব দিয়ে বলল, মালানা আল্লাহ নাতাওয়াক্কালা আলাল্লাহি وقد هدانا سبلنا ولنصبرن على ما آذيتمونا। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে বলছেন, ইমানদারদেরকে বলতেছে যে এত জুলুম নির্যাতন কি জন্য তোমরা ইসলাম মিনার মুহাম্মাদের সাথে থাকো, এদিকে আসলে তোমরা সুযোগ সুবিধা পাও, এই সুযোগ সুবিধা কেন এত কষ্ট করে থাকতেছো? তোমাদের ছেলে মেয়ে স্ত্রী পরিবার সব ঝুঁকির মধ্যে আছে, বাড়িঘর তোমরা সব ছেড়ে চলে যাচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা জবাব দিয়ে বলল, আমাদের সমস্যা কোথায়? আমরা আল্লাহর উপরে কেন ভরসা করব না? এই দলে তো সবাই থাকতে পায় না, টিকে থাকতে পারে না। ঈমান আনার পর জুলুম নির্যাতনের ভয়ে অনেকে দল ছেড়ে চলে যেতে পারে, অথচ ওয়াকাদ হাদানা সুবুলানা, এই রাস্তায় কিন্তু আল্লাহ আমাদেরকে দেখাইছেন। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের হেদায়েতের রাস্তা দেখাইছেন। জালিমের সাথে এতদিন ছিলাম, জুলুম করেছি, নির্যাতন করেছি, পাপ করেছি, গুনাহ করেছি, জিনা করেছি, ব্যভিচার করেছি, নেতাদের পিছনে থাকতে গিয়ে কত অন্যায় করেছি, কিন্তু আল্লাহর নবীর পিছনে আসার সুযোগটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। হেদায়েত যেহেতু আল্লাহ দিয়েছেন, এখন যত জুলুম নির্যাতন করবা, এ বেঈমানেরা 3টা বছর জেলে রাখছো, মনে করেছো যে আবার জেলে দিবা, আবার বের হবে, আবার নিয়ে যাবা, আবার বের হবে, আরে শত শত মামলা দিয়ে অভিযোগ দিয়ে সাজায় রাখবা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইমানদাররা বলছেন, ওয়ালা নাসবিরান্না আলা মা আযাইতুমুনা। ওরা মনে করে যে এটারে মারলে হবে, এটারে ধরলে হবে, এটারে দেশ থেকে বের করে দিলে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিছুতেই কিছু হয় না, বরং ইমানদাররা বলে, ওয়ালা নাসবিরান্না আলা মা আযাইতুমুনা, রক্ত নিবা, জীবন নিবা, পরীক্ষা নিবা, যত বিপদ আপদ আসবে আমরাই সব কিছু ধৈর্য ধারণ করে এই দলের উপরে টিকে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার তারা হতাশ হয়ে গেল। কাফেররা তখন আইন করে ফেললো যে হয় এদেশে থাকলে আমাদের দল করে থাকতে হবে, নইলে আমরা ব্যবসা করতে দিব না, ইনকাম করতে দিব না, চাকরি করতে দিব না, দেশের কোনো সুযোগ সুবিধা দিব না, দেশ থেকে বের করে দিব। এই আইন করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেররা যুগে যুগে এই আইন করেছে। আল্লাহ বললেন, এটা কাফেরদের আইন, এই ভাষায় যারা কথা বলে তারা কাফের, ফতোয়াকার। আল্লাহ বললেন, ক্ষমতাসীনরা তখন বলল, ওয়াকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা ফাআওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নাজ জালিমিন। আল্লাহ বললেন, কাফেররা ডাক দিয়ে বলল, লিরুসুলিহিম, নবীদেরকে, নবীর সাথে যারা ছিল তাদেরকে উদ্দেশ্য করে নবীদেরকে বলল, লানুখরিজান্নাকুম মিন আরদিনা, এই দেশ আমাদের। ক্ষমতা পেলে দেশের মালিকানা দাবি করে এমন জালিম শাসক কি দুনিয়ায় 2-1 পিস আছে? বাংলাদেশে নাই। আল্লাহ বললেন, কাফের কেমনে চিনবা, জালিম কেমনে চিনবা? এরা ক্ষমতার চেয়ারে বসলে, সুযোগ পেলে, ক্ষমতা পেলেই ডাক দিয়ে বলবে, লানুখরিজান্নাকুম মিন আরদিনা, এটা আমাদের জমিন, আমাদের দেশ, তোমাদের দেশ আলাদা। কিছু বলবা, তোমাদের দেশে পাঠায় দিব। লানুখরিজান্নাকুম মিন আরদিনা, অবশ্যই অবশ্যই আমাদের দেশ থেকে তোমাদের বের করে দিব। তবে হ্যাঁ, দেশে যদি থাকতে চাও, আওলা তাউদুন্না ফি মিল্লাতিনা, আমাদের মিল্লাতে, আমাদের দলে চলে আসতে হবে। আমরা যেভাবে কাজ করি, যেভাবে অনুষ্ঠান করি, যেভাবে ধর্ম পালন করি, যেভাবে রাজনীতি করি, ওইভাবে তোমাদের করতে হবে। তোমরা তোমাদের রবেরটা চালাবা, আল্লাহরটা চালাবা, চালাতে দেব না, কারণ এই দেশ আমাদের।
আমার আজও মনে আছে, আমাদের এই দেশে একজন টকশোতে দাঁড়ায় বলছো, মোল্লারা যে মঞ্চে বক্তব্য দেয় যে বাংলাদেশে আল্লাহর আইন চালাবে, আমরা আল্লাহর আইন চালাতে দেশ স্বাধীন করিনি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন দেশ তোরে লিখে দিছি। ওরা বলতো আমাদের দেশ, আল্লাহ বললেন তোরও দেশ না, তোর বাপেরও দেশ না। ইন্নাল আরদা লিল্লাহ, আল্লাহ বললেন জমিনের মালিক হলেন কে? ইন্নাল আরদা লিল্লাহ ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদি, আল্লাহ যার ইচ্ছা তার চেয়ারে বসাবেন। যতই তুমি মজলুমদের জুলুম নির্যাতন করো, আল্লাহ যদি একবার সিদ্ধান্ত নেন, সেকেন্ডের মধ্যে, মিনিটের মধ্যে, রাতের মধ্যে, ঘন্টার মধ্যে প্লট পরিবর্তন করে মজলুমদের চেয়ারে বসাতে আল্লাহর বেশি সময় লাগে না। খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন কাফেররা নবীদেরকে, ঈমানদারদেরকে হুমকি দেয়, 9 পারার প্রথম পৃষ্ঠায় এসেছে, আল্লাহ বললেন ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি লানুখরিজান্নাকা ইয়া শুআইবু ওয়াল্লাযীনা আমানু মা'আকা মিন ক্বরয়াতিনা আও লাতাউদুন্না ফী মিল্লাতিনা ক্বালা আওয়ালাউ কুন্না কারিহিন। জাতির নেতারা, কাফের নেতারা ডাক দিয়ে বলল, কওমের লিডার যারা ছিল তাদেরকে আল্লাহ বললেন, তারা ডাক দিয়ে নবী শুআইবকে বলল, লানুখরিজান্নাকা ইয়া শুআইব, শুআইব তোমাকে বের করে দিব, ওয়াল্লাযীনা আমানু মা'আকা মিন ক্বরয়াতিনা, তোমার সাথে যারা ঈমান এনেছে সবগুলারে বের করে দিব, তবে দেশে থাকতে হলে আমাদের সমাজে ফিরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার সাথে সাথে তখন আয়াত নাজিল করে পরবর্তীতে জানায় দিলেন, নবীরা, ঈমানদারেরা, তোমরা কথা বলতে পারছো না, জবাব দিতে পারছো না। আল্লাহ বললেন জবাব তোমাদের দেওয়া লাগবে না। এমন কোন কাফির, কোন জালেম যদি তোমাদেরকে দেশ থেকে বের করার, হালাক করার, হত্যা করার হুমকি দেয়, মনে রাখবা আমি আল্লাহ জবাব দিয়ে রাখলাম, লানুহলিকান্নাজ জালিমিন। আল্লাহ বললেন ঈমানদাররা চিন্তা করিস না, কে কারে বাড়ি করবে আমি দেখব। কে কারে দেশ থেকে কে বের হবে, কে বের হবে না, সিদ্ধান্ত নিবেন যিনি, তিনি কে? আল্লাহ বললেন ওদের পরিকল্পনা হলো তোমাদেরকে হত্যা করবে, দেশ থেকে বের করবে, অথচ আমি আল্লাহ জবাব দিয়ে রাখলাম, যে জালেমরা ঈমানদারদেরকে দেশ ছাড়া করার হুমকি দিবে, লানুহলিকান্নাজ জালিমিন, আল্লাহ বলেন অবশ্যই আমি জালেমদেরকে ধ্বংস করে দিব, তবে তোমাদেরকে একটু সময় দিতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা নুসকিনান্নাকুমুল আরদা মিন বা'দিহিম, জালেমদেরকে হালাক করার পর তোমাদেরকে আমি জমিনের উত্তরাধিকারী বানায় দিব। যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াঈদ, যারা আমাকে আল্লাহকে ভয় করে জীবন যাপন করে, আল্লাহকে ভয় করে, মুত্তাকীদের জন্য আল্লাহ জমিনের সব চেয়ারগুলি দিয়ে দিবেন। যেমন আল্লাহ বনি ইসরাঈলদের ব্যাপারে বলছেন যে ওয়া নাজআলাহুম আইম্মা, আল্লাহ বললেন এই জমিনের ইমামতি দিব। ইমামতি মানে ইমাম শব্দের বহু বচন হলো আইম্মা। আইম্মা আল্লাহ বলতে চাইলেন না যে আমি ঘরে ঘরে মসজিদ বানায়া মসজিদের ইমামতি করবে, ওইটা না। ওয়া নাজআলাহুম আইম্মা মানে হলো এই জমিনের যতগুলি নেতৃত্বের চেয়ার আছে সবগুলা দুর্বলদেরকে দিব, আর জালিম ফেরাউন আর তার বাহিনীকে সুবায়া মারব। আল্লাহ বললেন পাসপোর্ট আর ভিসা লাগায় গিয়ে দেখ, ওই জালেম ফেরাউন সুটকি বানায় রেখে দিয়েছি। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, ফেরাউনের মতো আচরণ করবি, নমরুদের মতো আচরণ করবি, জুতা পিটা করে, কাদো খাওয়ায়া, পানি খাওয়ায়া জমিনে পার করে দিতে, জমিন থেকে আউট করতে আল্লাহর বেশি সময় লাগে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমি একেবারে আলোচনার শেষের দিকে আসছি। এই সূরা, এই আয়াতগুলি কয় দলকে ইন্ডিকেট করে? 2 দল। কয় দল? একটা হকের উপরে, একটা বাতিল, একটা সত্য, একটা মিথ্যা, একটা ডান, একটা বাম, একটা হিজবুল্লাহ, একটা হিজবুর শয়তান। এটা কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ 2 দলে বিভক্ত। এতক্ষণ যেটা বললাম সেটা হলো
খেলা চলছে। কি মানে রাজনৈতিক একটা ভাষা যে খেলা হবে বলে না, খেলা হবে না, আল্লাহ বলছেন খেলা চলছে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো খেলো, কে ভালো আমল করো, আমি এটা দেখতেছি। তবে খেলা যেটা হবে সেটা পরে কিয়ামতের ময়দানে। এখন এই আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াবারাজু লিল্লাহি জামিআন ফাকালাদ দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে দুই দল কেমনে চিনবেন তার কিছু নিদর্শন দিয়েছেন। কয়েক মিনিট বলে আমি শেষের দিকে যাই। দল কেমনে চিনবেন, কোনটা ডান কোনটা বাম, কোনটা হক কোনটা বাতিল। মাঝে মাঝে আমাদের বলে, হুজুর আপনাদের কারণে আমরা বিপদে পড়ছি, দল চিনতে পারতেছি না, কারণ আপনাদের মধ্যে অনেক দল, কেউ আলে হাদিস, কেউ হানাফি, কেউ জামাতি, কেউ নিজামে ইসলাম, কেউ খেলাফতে ইসলাম, কেউ তবলিগ, কেউ অমুক তমুক, এক একজন এক এক দিকে যাচ্ছেন, কোন দিকে যাব বুঝতে পারছি না। আল্লাহ বললেন, গোলাম তুই বুঝতে পারবি না, জন্যই তো আমি তোরে শিখালাম সঠিক দল, সঠিক হেদায়েতের রাস্তা চিনার জন্য হুজুরের কাছে যাবি না, রাতের অন্ধকারে সেজদায় পড়ে কোনটা ভালো দল কোনটা ভালো রাস্তা আমার কাছে চাইবি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হুজুরের কাছে গেছি কি জন্য? ও হুজুর তো তার দলে টানবে, তুমি আমার কাছে চাইবা আল্লাহ আমার অন্তরটা খুলে দাও। ইয়া মুসাব্বিতাল কুলুব সাব্বিত কলবি আলা দীন সাবিলিত তাগুত। যারা তাগুত প্রতিষ্ঠার আন্দোলনে ডাকবে, নিজেদের আইন বাপদাদার আইন দুনিয়ার মানুষের বানানো আইনের দিকে ডাকবে, আর যারা বলবে যে না আমরা আল্লাহর আইন চাই, আমরা আল্লাহর কোরআন দিয়ে চালাবো, আল্লাহ বললেন এরা হলো আল্লাহর দল। ভিতরে কি আছে ওটা তো আল্লাহ দেখবেনই, আল্লাহ তো ধরবেন। তবে যারা স্বেচ্ছায় স্বীকার করে যে না আমরা ক্ষমতায় গেলে অমুকবাদ তমুকবাদ প্রতিষ্ঠা করব, আল্লাহ বললেন খবরদার, আল্লাহর দল ছাড়া ইসলাম ছাড়া অন্য কোন দল মানবি। ওয়াল্লাযীনা কাফারু ইকাতিলুনা ফি সাবিলিত তাগুত। মানুষের বানানো আইন যারাই প্রতিষ্ঠা করবে এরা হলো তাগুত। এই দল কাফেররা ছাড়া অন্য কেউ করতে পারে না। আর একটা গুণাবলী বলে আমি শেষ করব। আল্লাহ বললেন এই দলের, বাম দলের, শয়তানের দলের নেতারা হলো অহংকারী আর কর্মীরা হলো দুর্বল। বোঝা গেল? ইমানদারদের দলের ডান দলের নেতারা কেমন হবে, কর্মীরা কেমন হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। সুবহানাল্লাহ। কেউ কারে মারবে না, হত্যা করবে না, জায়গা দখল করবে না, জমি দখল করবে না, বাড়ি দখল করবে না, বরং রুহামাউ বাইনাহুম, কর্মীরা একজন আর একজনের প্রতি রহমশীল দয়াময়, একজন আর একজনকে ভ্রাতৃত্ব ভালোবাসার বন্ধনে ভালোবাসার চাদরে আবৃত করে রাখবে। আর বাম দল যারা, শয়তানের দল, তাগুতের দল যারা, এরা সুযোগ পাইলে যদি চিন্তা করে যে ওই মিয়া থাকলে আমি কাট পাবো না, তাহলে হত্যা করে লাশ সাকা সাকা করে জানাজা করার জন্য গোস্তের টুকরা খুঁজে পাওয়া যাবে। কারণ এরা অহংকারী, ক্ষমতা গেলে অহংকার করে, টাকা থাকলে অহংকার করে। আল্লাহ বললেন ওয়াবারাজু লিল্লাহি জামিআন ফাকালাদ দুআফা। এই দলের কর্মীরা দুর্বল, কিছু বলতে পারে না, ক্ষমতাসীনদের জুলুমের ঠেলায় চুপ করে থাকে, জুতার তলাক হয়ে যায়, দেখা করতে গেলে সারসার সারসার করে পিছনে ঘোরে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই দুর্বল কর্মীরা আর নেতাদেরকে আমি কিয়ামতের ময়দানে হাজির করব, কারণ খেলা হবে ফাইনাল। কি খেলা? ফাইনাল। কয় দল? দুই দল। এই দুই দলের মধ্যে অনেকগুলো উপদল থাকবে। একদল হলো আল্লাহর হিজবুল্লাহ, আর একটা হিজবুশ শয়তান। সূরা ওয়াকিয়া আল্লাহ বলছেন ডান আর বাম দুই দল আলাদা করে দিবেন। আল্লাহ বলবেন আজকে ফাইনাল হবে। তোমাদের লিডার কোথায়, ক্যাপ্টেন কোথায়? মাঠে যখন খেলতে নামে দুই দলের ক্যাপ্টেন নিয়ে নামে। এক দলের ক্যাপ্টেন হলেন ইমামুল মুরসালিন সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন। সুবহানাল্লাহ। এক দলের ক্যাপ্টেন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
আর এক দলের ক্যাপ্টেন হলো শয়তান। এই সূরার মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দলের ক্যাপ্টেন যিনি, তিনি শুধু কর্মীদের কথা চিন্তা করবেন, সুবহানাল্লাহ, এই প্লেয়ারদের কথা চিন্তা করবেন, নিজের কথা একবারও বলবেন না, পরিবারের কথা একবার বলবেন না। বরং জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহর নবীকে ফাইনাল খেলা কিয়ামতের সময় উঠাতে আসবেন, উঠানোর সাথে সাথে আল্লাহর নবী বলবেন আইনা উম্মতি ইয়া জিবরাইল। আল্লাহু আকবার। বলবে জিবরাইল আমার উম্মত কোথায়, আমার দলের লোক কোথায়? জোরে বলেন সুবহানাল্লাহ। এই দলের লোক আর নেতা কর্মীরা যখন উঠবে, ওরা তখন ডাক দিয়ে বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। আফসোস করবে তারা, হায়রে সব যে ধরা খায় গেলাম, জীবনে যত গম মারছি সব লেখা, যত জিনা করছি সব লেখা, কতজনের ধরে থাপড়াইছি সব লেখা, কতজনের দোকান দখল করছি সব লেখা, কত জোরের মিথ্যা জমি জাল দলিল করে নিয়েছি সব এখানে লেখা। ওয়াজাদু মা আমিলু হাদিরা, সব আল্লাহ তাআলা হাজির করে দিবেন। এরা আফসোসে ফেটে পড়বে। আল্লাহ বলবেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেক মানুষকে, প্লেয়ারকে আমি বলবো তুই তোর নেতার পিছনে দাঁড়া, নেতাটার সামনে দে। দুনিয়ার স্লোগানের সাথে মিল আছে, নেতাজি সামনে চলো, আমরা আছি তোমার পিছে, চিন্তা নাই। ওই নেতা নিয়ে কিয়ামতে যাবেন, শুধু কিয়ামতে না, ইয়াকুদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামা ফাআউরাদাহুমুন নার, জাহান্নাম পর্যন্ত ওই নেতাই নেতৃত্ব দিয়ে নিয়ে যাবে। বলবে কর্মীরা আর উপায় নাই, চিন্তা ভাবনা করে লাভ নাই, বুক থাবড়াইস না বাবা, দোষ আমাকে দিস না, তোমাদেরও দোষ। আমার কাছে কাচ্চি বিরিয়ানি আর কয়েক কেজি গম পাইতে তোরা আসতি, কিন্তু হুজুররা যে এত ডাকলো, মাইক দিয়ে ডেকে ডেকে গলা ফাটায় ফেললো রে। কেসে এই 53 বছর ধরে হুজুররা ডাকলো যে আল্লাহর জমিনে আমার আব্বার নয়, আপনার আব্বার নয়, আমার দলের নয়, আপনার দলের নয়, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। আল্লাহ তার নবীকে দিয়ে এই আদর্শ দিয়েছেন। সুতরাং আলেম ওলামা, সাধারণ অসাধারণ, দুনিয়া এই দেশের সব দলগুলা এই কথার উপর ঐক্যমত হও যে আসো আমরা এই কথার উপরে একজোট হব। আমরা আমাদের দল, আমাদের নেতা খেতা অমুক তমুক কারো আইন নাই। এই সমাজে, দেশে, রাষ্ট্র, অফিস, আদালত, দুনিয়ার সব জায়গায় কার কথা মেনে নিব? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো গোলামি করব না। যেখানে হবে সেখানে গোলামি, বিচারে, রাজনীতিতে, ব্যবসায়, অর্থনীতিতে, সব জায়গায় গোলামি করব আল্লাহ। এই কথার উপরে ভিত্তি করে এক জায়গায় হয়। আল্লাহর নবীকে দিয়ে আহলে কিতাবদের বলছিলেন, ওরা কিতাব পাওয়ার পরও, কিতাব বিশ্বাস করার পরও কিতাবের আইনের কথা বললে ওদের চুলকায়। অমন ইহুদি আমাদের সমাজেও আছে না নাই? ইউরিদুনা ইয়াতাহাকামু ইলা তাগুত, কিতাব মানবে কিন্তু বিচার যাবে তাগুতের আইন দিয়ে, ব্রিটিশের আইন দিয়ে। এ তুমি মুসলিম, তোমার জন্য মানুষের বানানো আইন দিয়ে বিচার করা হারাম, 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 অতবার হারাম। 53 বছর ধরে মানুষের আইন দিয়ে, ব্রিটিশের আইন দিয়ে বিচার হচ্ছে, আর হুজুরের খালি নামাজের ওয়াজিব আছে না, কারণ চাকরি চলে যাবে যে। আপনারা আমাদেরও অবস্থা খারাপ করে ফেলছে। ওই সভাপতি, সেক্রেটারি, অমুক তমুক এমন জালেম বানায় দেয়, ওই সুদকরক সেক্রেটারি বানায় দিছে। বলছে হুজুর দেখেন, সভাপতি আবার এমন চাকরি করে, এমন ঘুষ খায় যে ওর বেতন হলো 30,000 আর মাসে কামাই হয় 3 লাখ টাকা। এন সভাপতি এদিকে, সেক্রেটারি ওদিকে, ক্যাশিয়ার এদিকে, এক এক কায়দা। এন কোনটার ওয়াজ করবেন? লাস্ট পর্যন্ত ডানে বামে সামনে পিছনে তাকায়া তখন আমরা হুজুররা, ইমাম সাহেবরা বলি, ভাইরা আমার যাহা করেন করেন, ভাইজান নামাজ চাইলেন না।